ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে মেডিকেলে ভর্তির অভিযোগে এবার সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ভেরিফিকেশন পর্ব পেরিয়ে কাউন্সিলিং প্রক্রিয়াতেও জাল সার্টিফিকেটধারীরা কিভাবে, জানাও সন্দীপ। দেখো, এই অভিযোগ তুলেছেন রাজ্য এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে কর্তা ব্যক্তিরা। তাদের অভিযোগ যে 47 জনের বিরুদ্ধে এই এসটি সার্টিফিকেট জাল করে এমবিবিএস এ ভর্তির প্রক্রিয়ায় নাম লেখানোর অভিযোগ উঠেছিল, তারা সেই ভেরিফিকেশন পর্ব পেরিয়ে এবার কাউন্সিলিং পর্বেও কিন্তু তারা ঢুকে পড়েছেন। যে অভিযোগ এই সংগঠনের তরফে করা হচ্ছে তাতে তারা বলছেন যে 47 জনের মধ্যে 17 জন তারা কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশ নেননি, কিন্তু বাকি যে 30 জন রয়েছেন তারা এই কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। শুধু নিয়েছেন নয়, এই বাকি যে 30 জন রয়েছেন সেই 30 জন এসটি ক্যান্ডিডেট যারা ডাক্তারি পড়ার জন্য বিভিন্ন কলেজে তাদের নাম অ্যালটমেন্ট হয়ে গিয়েছে। কেউ কেউ মেডিকেল কলেজ, কেউ এনআরএস মেডিকেল কলেজ, কেউ আরজি কর, কেউ উত্তরবঙ্গ, কেউ বর্ধমান, কেউ পুরুলিয়া, আবার বেসরকারি ডেন্টাল এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালেও কিন্তু অনেকে অ্যালটমেন্ট পেয়েছেন। এই অ্যালটমেন্টটা কি? অ্যালটমেন্ট হচ্ছে ভেরিফিকেশন, অর্থাৎ তাদের নথিপত্র যাচাই হবে এবং নথিপত্র যাচাই হওয়ার পর যারা যোগ্য প্রার্থী তাদের কে কোন কলেজে ভর্তি হবেন মেধা তালিকা অনুযায়ী, র্যাঙ্ক অনুযায়ী তার একটা অ্যালটমেন্ট হয়, অর্থাৎ কে কোন কলেজে যে স্থান পেলেন সেই তালিকা তৈরি হয়। সেই তালিকাতে এই 30 জন যাদের কাস্ট সার্টিফিকেট ভুয়ো বলে অভিযোগ উঠছে তারা ঠাঁই পেয়ে গিয়েছেন, এমন অভিযোগ কিন্তু সামনে আসছে। আমরা জানি ইতিমধ্যেই এই ঘটনায় আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফে অভিযোগ পাওয়ার পর স্বাস্থ্য ভবন তদন্তে নেমেছে। স্বাস্থ্য দপ্তর বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের কাছে এই 47 জনের তালিকা পাঠিয়েছিল যে কারা কারা এই কলেজ হাসপাতালে এসেছে তাদের নাম পাঠানো হোক, তাদের কাস্ট সার্টিফিকেট পাঠানো হোক। সেই কাস্ট সার্টিফিকেট বিভিন্ন হাসপাতালের তরফে স্বাস্থ্য ভবনের কাছে জমা পড়ে গিয়েছে। স্বাস্থ্য ভবন সেই সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে আদিবাসী উন্নয়ন দপ্তরকে। এবার আদিবাসী উন্নয়ন দপ্তর সেই সার্টিফিকেটগুলো জাল না সঠিক তা যাচাইয়ের কাজ চালাচ্ছে।